ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মোটো ডিটেলস। তো আপনারা আজকে দেখবেন যে NS 160 অ্যাকচুয়ালি আমি আগের দিনে দেখেছিলাম সেটা ছিল হচ্ছে NS 125, বাট নতুন যেটা হচ্ছে আপনার NS 160। যদি আপনার বাজেট কম থাকে NS 200 আপনি না কিনতে পারেন, কিন্তু একই লুক, দেখুন লুকটা কিন্তু একই। সামনে দেখুন কার্বন ফাইবার, সামনে এই যে লাইটের যে কনফিগারেশন গুলো এগুলো কিন্তু একদম নতুন হয়েছে। যেমন হচ্ছে কি এখানে আপনি দেখতে পাবেন এই যে লুকটা ডিআরএলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাইকটা স্টার্ট করলে আপনি বুঝতে পারবেন যে এই যে ডিআরএলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক মিনিট, দেখুন ঠিক ফ্রন্ট লুকটা এরকম। এটা ডিআরএল, এটা হচ্ছে লোয়ার বিম, এটা হচ্ছে আপনার আপার বিম। আপার বিম আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন এটা হচ্ছে আপার বিম। আর এই যে পাসিং, আমি পাসিংও দেখাচ্ছি। আর এটা টার্ন সিগন্যাল ল্যাম্প এখানে আপনি দেখতে পাচ্ছেন। পুরোপুরি লাইটের কনফিগারেশনটা ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি পিছন দিকেও দেখতে পারবেন, পিছনের দিকে আসুন, পিছনের দিকে আসলে দেখতে পাবেন এই যে লাইট আর টার্ন সিগন্যাল ল্যাম্প এগুলো রয়েছে। ঠিক আছে, লাইটটা আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, তারপরে শুরু করবো প্রথম থেকে। এদিকে আসুন, এদিকে এলে আপনি এরপর দেখতে পাবেন যে এবার সামনের লুকটা আপনাদেরকে আমি লাইটগুলো নিয়ে বললাম। এখানে আছে নাম্বার প্লেট, এই যে স্টাইলটা এটা আছে কার্বন ফাইবার স্টাইল এখানে ইউজ করা হয়েছে। আর এখানে যে এবিএসটা ইউজ হয়েছে না, এই এবিএসটা কিন্তু হচ্ছে আপনার ডুয়াল চ্যানেল এবিএস বাজাজ এখানে ইউজ করেছে, যেটা হচ্ছে দারুণ। আচ্ছা, এর যে টায়ার এটা হচ্ছে প্রডিউস করেছে এমআরএফ। আর টায়ারের সাইজ হচ্ছে আপনার মোটামুটি 100/80 17 ইঞ্চি টায়ার এখানে এমআরএফ, সরি 17 ইঞ্চি টায়ার এখানে বাজাজ ইউজ করেছে। আর এদিকে দেখুন ডিস্ক যদি দেখি, এখানে ডুয়াল চ্যানেল এবিএস তো ইউজ হয়েছে, প্লাস হচ্ছে দুটোই কিন্তু ডুয়েল ডিস্ক এখানে ইউজ করা হয়েছে। তো ডিস্কের সাইজ আমি আপনাদেরকে যেটা হচ্ছে যে ডেসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনের উপরে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন, আমার অতটা মনে নাই ঠিক। আচ্ছা, এবার মেন যে আসল জিনিস সেটা হচ্ছে এই যে দেখুন আপনি এখানে কিন্তু ইউএসডি ইউজ করেছে, আপসাইড ডাউন ফক্স ইউজ করেছে, যেটা কিন্তু সব বাইকে থাকে না। আপসাইড ডাউন ফক্স আপনি 160 পেয়ে যাচ্ছেন, আর কি চাই আপনার, তাই না? তো চলুন এবার নেক্সট দেখছি। এখানে সামনে কিন্তু ইউএসডি ইউজ করেছে, এটা কিন্তু খুব ভালো জিনিস করেছে, যেটা হচ্ছে যে 160 সিরিজের বাইকে ইউএসডি মানে এটা একটা বড় ব্যাপার। তো এবার হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটা যে ফুয়েল ট্যাঙ্ক, অ্যাকচুয়ালি এখানে যে ফুয়েল ট্যাঙ্কটা ইউজ করা হয়েছে না, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আপনি এখানে মাস্কুলার লুকটা দেখতে পারেন, এনএস এর যে মাস্কুলার লুকটা, গ্রাফিক্স আপনি এখান থেকে দেখে নিতে পারছেন। 3D যে শেপ, এখানে পালসার 3D শেপ দেখাচ্ছে। ফুয়েল ইনজেকশন সিস্টেম যেটা হচ্ছে ফুয়েল ইনজেকশনের একটা যে লোগো এখানে আপনি দেখতে পাবেন, ছোট্ট মতো। এটা যদি আরেকটু বড় হতো ভালো হতো, যে স্ক্র্যাচ গার্ডটা ছোট্ট মতো, এটা যেটা হচ্ছে ইনবিল্ড। আচ্ছা, এবার চলুন ইঞ্জিনের যে কনফিগারেশনগুলো আছে, ইঞ্জিনের কনফিগারেশনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মোটামুটি অয়েল কুল টুইন স্পার্ক 4 ভালভ ডিটিএসআই ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। আর ইঞ্জিন যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে 160.3 সিসি ইঞ্জিন, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার আপনার প্রডিউস করছে 17.2 PS at the 9000 rpm, আর ম্যাক্সিমাম টর্ক ইউজ করছে আপনার 14.6 নিউটন মিটার। এবার দেখুন এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এখানে একটা ইঞ্জিন কাউল আছে। আর এখানে যে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা হচ্ছে আপনার মোটামুটি 170 mm এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে ইউজ করা হয়েছে। নেক্সট যেটা হচ্ছে দেখুন এখানে কিক স্টার্ট পেয়ে যাচ্ছেন একটা। আর এখানে হচ্ছে আপনার ব্রেক, যেটা হচ্ছে ব্রেক তো ইউজ যেটা হয়েছে, যেটা হচ্ছে আপনাকে NS 125 এ দেখিয়েছিলাম, তারপর হচ্ছে NS 125 এ দেখিয়েছিলাম। আর এই যে আপনার হচ্ছে যে লিভারগুলো দেখুন একটা রাবার প্যাডের মতো ইউজ করা আছে। আর এটা হচ্ছে আপনার মেটালিক লিভার, ঠিক আছে। এবার হচ্ছে আপনার যে যেটা এক্সস্ট হচ্ছে আন্ডারভ্যালি এক্সস্ট, যেখানে আন্ডারভ্যালি এক্সস্টের যে সাউন্ড সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, শুনতে পাবেন। সাউন্ড আপনাদেরকে আমি একবার শোনাচ্ছি, দেখুন। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট হচ্ছে যে পিছনের দিকে দেখুন, এই যে ফ্রেমটা দেখছেন না, এটা হচ্ছে পেরিমিটার ফ্রেম, মানে চ্যাসিতে যেটা ইউজ হচ্ছে পেরিমিটার ফ্রেম ইউজ করা হচ্ছে। পেরিমিটার ফ্রেম ইউজ করার মানে হচ্ছে যে বাইকের যে স্টেবিলিটি থেকে শুরু করে সবকিছু আপনার মেনটেনেন্স খুব ভালো হয় পেরিমিটারের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এটা বড় বাইকে ইউজ করা হয়, পেরিমিটার ফ্রেম ইউজ করে। বাজাজ এখানে 125 সিসিতেও এখন ইউজ করেছে, জিনিসটা খুব ভালো জিনিস করেছে। এখানে দেখুন পুরো টায়ার হাগার দিয়ে ঢাকা। আর এই যে পিছনের টায়ারের সাইজ হচ্ছে মোটামুটি 130/70, যেখানে হচ্ছে আপনার 17 ইঞ্চি টায়ার এখানে ইউজ করা হয়েছে। আর হচ্ছে এই টায়ারটা তো এবার এফ থেকে প্রডিউস করেছে বললাম। আর এখানে হচ্ছে ডুয়েল ডিস্ক প্লাস হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো নেক্সট হচ্ছে লাইট, পিছন লাইট দেখুন, পিছন লাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে টার্ন সিগন্যাল ইন্ডিকেটর, এটা ফুললি এলইডি, ঠিক আছে। এখানে কোনো লাইট এখানে এটার ক্ষেত্রে দেয়নি। এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আপনার নাম্বার প্লেট। আর তার সঙ্গে আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি আপনাকে পিছনে যে বাইকের যে পিছনে যে লাইটের স্টাইলটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এইরকম দেখতে লাগে পিছনে যে বাইকের লাইটের যে স্টাইলটা। আর পিছনে তো টায়ার হাগার সঙ্গে স্পিড অটোমোবাইলসের অ্যাড্রেস আপনি পেয়ে যাচ্ছেন, এখান থেকে নোটও করে নিতে পারেন। আচ্ছা, নেক্সট এদিকে আছে, এদিকে দেখতে পাবো লেডিস ফুড রেট, কিন্তু এর মধ্যে নেই। লেডিস ফুড রেট আপনাকে লাগিয়ে নিতে হবে। আর এই যে সারিগার্ড, একটা ছোট্ট সারিগার্ড দিয়ে টায়ারটার মাপে এখানে সারিগার্ড লাগানো হচ্ছে। রিফ্লেক্টর আপনি এখানে দেখতে পাবেন, রিফ্লেক্টর রয়েছে। আর হচ্ছে হ্যাঁ, আসল যে জিনিসটা সেটা হচ্ছে সাসপেনশনটা আমি আপনাদেরকে বলতে ভুলেছিলাম। এটা কিন্তু একটা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর
নেক্সট হচ্ছে গিয়ার। গিয়ার দেখুন এখানে 5 বক্স গিয়ার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ফার্স্ট, নিউট্রাল, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ করে এখানে গিয়ার কিন্তু দেখানো হয়েছে। এবার চলুন সেটিং পজিশন আপনাদেরকে দেখাই। চলুন এবার সিটিং যে পজিশনটা, সিটের পজিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফুট 5, মানে আপনাদেরকে সব ভিডিওতে বলি যেটা বোঝার জন্য। তো চলুন তাহলে আমি প্রথমে আমার হাইট দিয়ে টেস্ট করছি, তারপর ওয়াসিমের হাইট দিয়ে আমি টেস্ট করবো। দেখুন আমার হাইটে ঠিকঠাক আছে, 5 ফুট 4 হলেও কোনো অসুবিধা নাই, একদম কমফোর্ট, একদম ঠিকঠাক। বাট গাড়িটার ওয়েট আমার কিন্তু খুব একটা মনে হচ্ছে না, বাট গাড়িটার ওয়েট আছে, ওয়েট নাই সেটা আমি বলবো না। কিন্তু চালিয়ে বাজাজের আমি দেখেছিলাম পালসার NS 125ও চালিয়েছি, যে বাজাজ যেন বাজাজের মতোই, মানে কি বলবো যে কোনো কিছু ফিল হয় না, শুধু মানে দৌড়ানোর জন্য পালসারই আছে। তো মানে আপনার যে একটু আনকমফোর্ট ফিল করা এরকম কোনো কিছু নয়, মানে বাইকটার স্টেবিলিটি থেকে শুরু করে সবকিছু খুব ভালো। আচ্ছা এবার আমি ওয়াসিমকে ডাকছি, ওয়াসিম আসবে, ওয়াসিম এলে আপনি বুঝতে পারবেন যে ওয়াসিমের হাইটে বাইকটা কেমন লাগছে, দেখাচ্ছি। দেখুন ওয়াসিম চাচ্ছে, ওয়াসিমের পাটা আমি দেখাচ্ছি। ওয়াসিমের হাইট হচ্ছে 5 ফুট 9। দেখুন ওয়াসিমের পা কিন্তু পুরো ঠেকে গেছে। বাইক চালানোর জন্য ওয়াসিমের হাইট কিন্তু একদম পারফেক্ট। আমার হাইট একটু শর্ট, তার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। চলুন এবার আমি দেখাবো আপনাদেরকে এই বাইকের যে সুইচ গুলো আছে, তারপর ডিসপ্লে গুলো আছে, সেগুলো সব দেখাবো, ঠিক আছে? চলে আসুন তাহলে আমি ফার্স্ট দেখাচ্ছি, এখানে সুইচ, ডিসপ্লে এগুলো নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা সুইচ বলতে গেলে দেখুন এটা হচ্ছে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টপ, এটা হচ্ছে সেলফ স্টার্ট, এখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার যে লাইটের যেগুলো আছে, বাইকটা অন করার পর এখানে ধরুন যখন অন করছি, অন করার পর এখানে 1 মিনিট, বাইকটা যখন অন করছি আমি, অন হলো, অন হওয়ার পর এই যে লাইটটা, এটা হচ্ছে আপনার এই যে ডিআরএলটাকে মানে জাস্ট এটাকে যখন অন করছি আমি, এখানে দেখতে পাচ্ছেন ডিআরএলটা জ্বলছে, বাট এটাকে যখন আমি অন করছি না, তখন লোয়ার বিমটাকে বন্ধ হয়ে যায় না, শুধু ডিআরএলটা জ্বলছে। এই দেখুন এটা হচ্ছে এর কাজ, মানে হচ্ছে ডিআরএলটাকে জাস্ট এরকম হালকা জ্বলবে, তারপরে লোয়ার বিমটাকে যখন অফ হয়ে যাচ্ছে, অফ হলে ডিআরএলটা আর একটু জোরে জ্বলছে এই লাইটটা দিয়ে। আর এখানে যদি দেখেন, এখানে দেখলে দেখেন মোড বা মেনু আপনি যেটাই বলুন না কেন, এই বাটনটা সবের ক্ষেত্রেই বাজাজ ইউজ করে, দেখুন ডিসপ্লে ইউজ করার পর থেকে, মানে ডিজিটাল ডিসপ্লে ইউজ করার পর থেকে। আর এটা হচ্ছে আপনার টার্ন সিগন্যাল ইন্ডিকেটর, এটা হচ্ছে আপনার হর্ন। আর এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আপার বিম, লোয়ার বিম, আর হচ্ছে পাসিং সুইচ, এটা ইউজ করা হয়েছে। আর এটা ক্লাস খুব সফট পালসারে, যেটা আপনাকে বলেছি। এবার নেক্সট হচ্ছে যেটা হচ্ছে দেখাবো, দেখুন ডিসপ্লের মধ্যে এখানে আগে আপনি এখানে দেখতে পাবেন যে এই দেখুন এটা হচ্ছে ইউএসবি পোর্ট, যেখানে NS 125 এ আপনি দেখেছিলেন, ঠিক আছে? দেখুন এবার ডিসপ্লেতে বলি, ডিসপ্লেতে আসলে সাইডে যেগুলো আছে টার্ন, দেখুন ইঞ্জিন চেকিং থেকে শুরু করে ABS, ডুয়াল চ্যানেল ABS, তারপর হচ্ছে আপনার ইঞ্জিন হিটিং, তারপর হচ্ছে আপনার ইন্ডিকেটর, এগুলো তো আছে যেগুলো কমন। তার মধ্যে ফুয়েল আছে, আপনার মোবাইল মিস কল অ্যালার্ট, দেখুন ব্লুটুথের সাইন এখানে আপনি দেখতে পাবেন। আমি বাইকটাকে আবার অফ করে আবার অন করছি, দেখুন অন করলে বুঝতে পারবেন এখানে টার্ন বাই টার্ন নেভিগেশন আপনি এখানে দেখতে পাবেন এখানে। তারপর আরো যে ফিচার্স গুলো আছে, মোবাইলের সঙ্গে কানেক্টিভিটি যে ফিচার্স গুলো, সেগুলো সব আপনি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? কোনো প্রবলেম নাই। বাজাজ নতুন ডিসপ্লে যেটা এনেছে, এর মধ্যে বাজাজ অলরেডি ডেভেলপমেন্ট করতে শুরু করেছে আরো নতুন জিনিস। দেখুন এখানে দেখতে পাবেন আপনি নেভিগেশন বলে লেখা আছে, দেখুন এই যে উপরে নেভিগেশন বলে লেখা আছে, তো এখান থেকে নেভিগেট থেকে শুরু করে সবকিছু আপনি করবেন। দেখুন এটা এই যে মিস কল অ্যালার্ট থেকে শুরু করে, ফোন থেকে শুরু করে সবকিছু জিনিস আপনি এর মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে? চলুন এবার দুটো জিনিস বলবো নেক্সট। চলুন এবার তাহলে আমরা দেখবো যে এই বাইকটার মাইলেজ আর দাম। অ্যাকচুয়ালি এই বাইকটার দাম যেটা হচ্ছে, সেটা হচ্ছে এক শোরুম প্রাইস হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1,46,176 টাকা, ঠিক আছে? আর এই বাইকটার মাইলেজ আপনি মোটামুটি পেয়ে যাবেন, সেটা হচ্ছে মোটামুটি ধরুন 45 to 50 এরকম আপনি মাইলেজ পেয়ে যাবেন, ঠিক আছে? যেহেতু এটা 160 সিসির বাইক, ওয়েটটা একটু বেশি বাইকটা, ঠিক আছে? তো এই ছিল টোটাল এই বাইকটা নিয়ে। যদি আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর স্পিড অটোমোবাইলস আপনারা কিন্তু আসতে ভুলবেন না, এখানে আসবেন, এসে দেখবেন আপনার মনের মতো বাইক আপনি কিন্তু বাজারে যে কোনো বাইকই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? ডমিনর থেকে শুরু করে অ্যাভেঞ্জার থেকে শুরু করে যত রকমের আপডেটেড বাইক আছে, N160, N150 সব কিছু বাইক আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। স্পিড অটোমোবাইলস আসুন। তো আমি একটাই কথা বলবো, থ্যাংকস ফর হেল্পিং মি আউট, স্পিড অটোমোবাইলস, থ্যাংক ইউ সো মাচ।